কি বলবে? পথে নামুক, যারা রেশন চুরি করেছে তাদের বিরুদ্ধে পথে নামুক, সেটা একরকম হতো। যারা চাকরি চুরি করেছে তাদের বিরুদ্ধে যদি মুখ্যমন্ত্রী পথে নামতেন হতো। কিন্তু মুখ্যমন্ত্রী কি দাবি করছে যে সংবিধানকে তিনি বুড়ো আঙুল দেখিয়ে, সংবিধানকে লাথি মেরে, সংবিধানকে ইনসাল্ট করে তিনি যেভাবে ইডি একটা রেড চলাকালীন যেভাবে করে এভিডেন্স ট্যাম্পারিং করলেন, এই অন্যায় মানা যায় না। কোনো সাধারণ মানুষ এইভাবে আইন যদি নিজের হাতে তুলে নেয় তাহলে পুরো বিশৃঙ্খলা যে পুরো আমাদের মানে যে অরাজকতা শুরু হবে, সেটা কি মুখ্যমন্ত্রী তার দায়িত্ব নেবে? মুখ্যমন্ত্রী মানে তিনি পশ্চিমবঙ্গে মানুষের প্রত্যেক মানুষের মুখ্যমন্ত্রী, তিনি আইনের ঊর্ধ্বে না, তিনি সংবিধানকে শপথ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। তা বলে তিনি পশ্চিমবঙ্গের তিনি রানী নন যে তিনি যা ইচ্ছা তাই করবেন। এখানে প্রত্যেকে যা অধিকার, মুখ্যমন্ত্রী ততটাই অধিকার। আইনকে বা সংবিধানকে অস্বীকার করার অধিকার মুখ্যমন্ত্রী নেই এবং পশ্চিমবঙ্গের কোনো সাধারণ মানুষ। পুরোটাই নজিরবিহীন। কোন দেশের কোন মন্ত্রী বা কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছেন একটা রেডের মধ্যে ঢুকে পড়ছে, সেখানে গিয়ে রেড থেকে যেখানে ক্রুশিয়াল এভিডেন্স সেগুলো নিয়ে ফাইল নিয়ে এবং পুলিশ বাহিনীর অপপ্রয়োগ করে তাদেরকে দিয়েও এই কাজ করাচ্ছে, পুলিশ গিয়ে চুরি করছে ফাইল। এর কি কোথাও পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোথাও হয়েছে? যারা বিজেপি করছে তারা সবাই বেগুনের বাচ্চা আর মুখ্যমন্ত্রী বাঘিনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন? তিনি গিয়ে একটা রেডের মধ্যে ঢুকে সংবিধানকে লাথি মেরে চলে এসেছেন। কোন বাঘিনী গিয়ে সংবিধানকে লাথি মারে? এটা পুরোটাই এখন সম্মানীয় কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। আমরা প্রত্যেকে তাকিয়ে আছি সম্মানীয় কোর্টের দিকে, আইনের দিকে আমাদের ভরসা আছে। তবে কোনোভাবে আইনের ঊর্ধ্বে কোন মুখ্যমন্ত্রী যেতে পারে না, তিনি যত বড় প্রশাসনিক প্রধান হতে পারেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটা ইচ্ছাকৃত, যাতে এই এভিডেন্সকে ডেস্ট্রয় করতে পারে, এভিডেন্স ট্যাম্পার করতে পারে, তার জন্য।